হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে প্রত্যেককেই স্বাগতম। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আবার কংগ্রেচুলেশনস। দেখো প্রথম পাঁচটা প্রশ্ন, তো তার মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে, এক্স ইকুয়ালস টু এ সেক থিটা কস ফাই, ওয়াই ইকুয়ালস টু বি সেক থিটা সাইন ফাই অ্যান্ড জেড ইকুয়ালস টু সি ট্যান থিটা দেওয়া হয়েছে। আমার মান চেয়েছে কি না, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে যেহেতু এই ফর্ম্যাটে এক্স বাই এই ফর্ম্যাটে চেয়েছে, তার মানে আমি যদি এখান থেকে করি এক্স বাই এ ইকুয়ালস টু কী লেখা যায়, অ্যাকচুয়ালি সেক থেটা কস ফাই লেখা যায়, তাই না? এটা করা যায়। যেহেতু স্কোয়ার টার্মে রয়েছে তাহলে আমরা ডিরেক্টলি স্কোয়ার করে দিলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল সেক স্কোয়ার থেটা কস স্কোয়ার ফাই। ঠিক আছে, এটা এক নাম্বার দিয়ে দিলাম। সেকেন্ড দেখো কি বলেছে, ওয়াই ইকুয়ালস টু বি সেক থিটা সাইন ফাই। তাহলে এখান থেকে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি ওয়াই বাই বি, অ্যাকচুয়ালি কী পেয়ে যাচ্ছি দেখো, ওয়াই বাই বি ইকুয়ালস টু কী পাবো না, সেক থিটা সাইন ফাই পাবো, তাই না? সাইন ফাই পাবো। তাহলে যদি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসি তাহলে হবে সেক স্কোয়ার থেটা আর সাইন স্কোয়ার ফাই। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার পেয়ে গেলাম। এরপর দেখো জেড ইকুয়ালস টু সি ট্যান থেটা, তার মানে জেড বাই সি ইকুয়ালস টু ট্যান থেটা। তাহলে জেড বাই সি বলতে জেড স্কোয়ার বাই সি স্কোয়ার কী হয়ে যাবে না, জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস হয়ে যাবে ট্যান স্কোয়ার থেটা। ঠিক আছে, এটা তিন নাম্বার দিলাম। এরপর কি চেয়েছে না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, এগুলো এটা মাইনাস আছে। তাহলে কী করলাম না, এক প্লাস দুই মাইনাস সি করলাম। ঠিক আছে, তার মানে এখন কী করতে হবে না, এখন এক প্লাস দুই মাইনাস তিন। ঠিক আছে, তাহলে এটা করলে কী হয়ে যাচ্ছে দেখো, যদি এটা করছি, এটা করলে কী হয়ে যাচ্ছে না, এক প্লাস দুই যদি করি তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইডে কী থাকছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি যদি আমরা অ্যাকচুয়ালি যদি লেফট হ্যান্ড সাইডকে অ্যাজ ইট ইজ রাখি, কারণ এটার মান চেয়েছে আমার, তাহলে আমি এই মানগুলো আমি নিচে লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি লিখলাম, আমি এখান থেকে লিখছি এটা ইকুয়ালস টু, মানে অ্যাকচুয়ালি আমি কী করলাম, যেহেতু জায়গার অভাবের জন্য আমরা এটা ইকুয়ালস টু এটা লিখছি। ঠিক আছে কিনা, সেক স্কোয়ার থেটা কস স্কোয়ার ফাই প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সেক স্কোয়ার থেটা সাইন স্কোয়ার ফাই। ঠিক আছে, মাইনাস ট্যান স্কোয়ার থেটা। দেখো সেক স্কোয়ার থেটা কস স্কোয়ার ফাই, সেক স্কোয়ার থেটা সাইন স্কোয়ার ফাই। যদি এখান থেকে আমরা সেক স্কোয়ার থেটা কমন নিয়ে নিই তাহলে অ্যাকচুয়ালি কস স্কোয়ার ফাই, ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার ফাই আসছে, তাই না? আর মাইনাস ট্যান স্কোয়ার থেটা তো আছেই, তাহলে সেক স্কোয়ার থেটা সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই ওয়ান হয়ে যায়, মাইনাস ট্যান স্কোয়ার থেটা। ঠিক আছে, মানে আলটিমেট আমার রেজাল্টেন্ট যে ভ্যালুটা দাঁড়িয়ে গেল সেক স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, কারণ সেক স্কোয়ার থেটা ইন্টু ওয়ান সেক স্কোয়ার থেটা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমার দাঁড়িয়ে গেল কি, অ্যাকচুয়ালি যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা, আর সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান হয়। তো এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, if the price of petrol is increased by 35%, by what percent should the consumption be decreased by the consumer if the expenditure of the petrol remains unchanged? আমরা জানি কি হয় না, কোয়ান্টিটি ইন্টু কনজামশন। ঠিক আছে, বা আমরা যদি বলি প্রাইস ইন্টু কনজামশন, অ্যাকচুয়ালি আমাদের প্রাইস ইন্টু কনজামশন। ঠিক আছে, প্রাইস ইন্টু কনজামশন ইকুয়ালস টু কী হয়, এক্সপেন্ডিচার হয়। ঠিক আছে, এক্সপেন্ডিচার হয়। তো দেখো এখানে কি বলেছে না, প্রাইসটা কী বলেছে 35% ইনক্রিজ হয়েছে, তাহলে 35% ফ্র্যাকশন হলে কী হয়, 7 এর 20, মানে 20 থেকে 27 হয়েছে।
তাহলে বলেছে আমাদেরকে কনজামশনটা কতটা ডিক্রিজ করতে হবে যাতে এক্সপেন্ডিচারটা কনস্ট্যান্ট হয়। তাহলে যদি এক্সপেন্ডিচারটা কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে এই যে প্রাইসের রেশিওটা অনন্য হয়ে যাবে আমাদের অ্যাজ ইট ইজ 27 থেকে 20 যাবে, আর কিচ্ছু না। এটা আমাদের প্রাইসের রেশিও, এটা হচ্ছে রেশিও, আর এটা হয়ে যাবে কনজামশনের রেশিও। ঠিক আছে, এটা কনজামশন রেশিও। ঠিক আছে, তাহলে তার মানে অ্যাকচুয়ালি 27 থেকে 20 হচ্ছে, তার মানে 7 কমছে 27-এ, তাহলে 100-তে কত সেটাই পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে 700/27 যদি করতে যাই, 27 2 54 হয়ে যায়, 16 160, অ্যাকচুয়ালি 5, ঠিক আছে, 25.92 এরকম কিছু একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে আমাদের 25.92% আমাদেরকে কমাতে হবে কনজামশনটা, ব্যবহারটা। নেক্সট কোয়েশ্চেন, Beer buys 20 guavas for his 1800. Some of these guavas are rotten and are thrown away. He sells the remaining guava at rate 14 each and makes a profit of actually 230 টাকা। ঠিক আছে, আমার 200টা গোয়াভা কিনেছিল, দাম পড়েছিল 1800 টাকা। অ্যাকচুয়ালি সিপি অফ অল গোয়াভা, অ্যাকচুয়ালি অল গোয়াভা, সিপি অফ গোয়াভাজ একটু কত ছিল, ইকুয়ালস টু 1800 রুপিস। অ্যাকচুয়ালি আমাদের কী দাঁড়িয়ে গেল, এটা হচ্ছিল এসপি অফ, এটা সিপি অফ আমি 200 গোয়াভাজ। ঠিক আছে, এসপি অফ কিছু গোয়াভা, অ্যাকচুয়ালি এসপি অফ মানে অ্যাকচুয়ালি আমাদের ফ্রেশ গোয়াভা বলতে পারি আমরা, ফ্রেশ গোয়াভাস। এখানে কিন্তু আর 200 গোয়াভা নেই কারণ কিছুটা পচে গেছে, তাহলে এসপি অফ ফ্রেশ গোয়াভাস কত হয়ে যাবে, 230 টাকা লাভ হয়েছে, মানে অ্যাকচুয়ালি 1800 টাকা সিপি ছিল, 230 টাকা লাভ হয়েছে, মানে অ্যাকচুয়ালি 2030 টাকা আমাদের বিক্রয় মূল্য হয়ে যাবে। এইবারে দেখো 2030 টাকা কী বলেছে, 14 টাকা প্রতিটার বিক্রমের 14 টাকা, তা টোটাল কটা বিক্রি করেছি না, 2030কে যদি 14 দিয়ে ভাগ করি তাহলে টোটাল কটা বিক্রি করেছি পেয়ে যাবো আমরা। ঠিক আছে, দেখো 7 2 14 হয়, 2 7 7 2 14, 7 9 63, 290, মানে 100, 290/2 মানে হচ্ছে 145। 145টা গোয়াভা বিক্রি করেছে, তার মানে 55টা গোয়াভা পচে গেছে, কারণ টোটাল তো 200 গোয়াভাটা কিনেছিল 200টা, মানে 200টা কিনেছিল, 145টা বিক্রি করতে পেরেছে। এত পিস, কিন্তু এটা পিফোর পিস। ঠিক আছে, এত পিস, তাহলে পচেছে কত, রুটেন, তার রুটেন গোয়াভাসের কত, there are 200 minus 145 equals 55 guavas are not sold, কারণ কি না পচে গেছিলো, আর নট সেল। ঠিক আছে, আর নট সোল্ড, অ্যাকচুয়ালি বিক্রি করা যায়নি কারণ কি পচে গেছিলো। তো সেটাই বলেছে কত পার্সেন্ট খারাপ, পার্সেন্টেজ গোয়াভা থ্রোন ফেলে দেওয়া হয়েছিল, বা থ্রোনে যদি বলতাম যে 55 গোয়াভার থ্রোনে সোল্ড, আর নট সোল্ড থেকে আর থ্রোনে, যদি এই টার্মটা আমি ডিরেক্টলি ইউজ করি তাহলে কিন্তু খুব ভালো হয়, আর থ্রোনেও। ঠিক আছে, থ্রোন অ্যাওয়ে, যেটা লিখেছিলাম সেটা ভুল না, যে বিক্রি হয়নি, থ্রোন অ্যাওয়ে মানে তো বিক্রি হয়নি। তাহলে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ বলতে 55টা আমার গোয়াভা থ্রোন অ্যাওয়ে হয়েছে টোটাল 200টার মধ্যে, তাহলে 100টার মধ্যে কত পার্সেন্ট, তাহলে কত হবে 27.5% গোয়াভা থ্রোন অ্যাওয়ে, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 24.2 অ্যান্ড 7.2। তাহলে আমরা জানি মিন প্রপোর্শনাল কী হয়, অ্যাকচুয়ালি আমরা যদি আমি ট্র্যাডিশনাল ওয়েতে করি তাহলে 24.2 রেশিও এক্স হবে ইকুয়ালস টু এক্স রেশিও 7.2 হবে, এটা নিয়ে মিন প্রপোর্শনাল, এটাই। তার মানে অ্যাকচুয়ালি কী দাঁড়িয়ে গেলো, অ্যাকচুয়ালি আমার দাঁড়িয়ে গেলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 24.2 ইন্টু 7.2। ঠিক আছে, 7.2। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু, বা যদি আমি একটু সিম্পলিফাই করি, অ্যাকচুয়ালি 242 ইন্টু 72 বাই কী করা যাবে, 100 করা যাবে। আচ্ছা যদি এটা ফ্যাক্টরাইজ করি আমি, 242 যদি করতে চাই আমি, অ্যাকচুয়ালি কত হয়ে যাবে,
অ্যাকচুয়ালি 2 ইন্টু 121 ইন্টু 2 ইন্টু 36 বাই 100। এরপর থেকে এক্স ইকুয়ালস টু রুট ওভার 2 ইন্টু 121 ইন্টু 2 ইন্টু 36, ঠিক আছে, বাই 100 আছে। তাহলে এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, এই 2 ইন্টু 2 একটা 2 বাইরে বার হবে, 121 জন্য 11 বাইরে বার হবে, 14 জন্য 6 বাইরে বার হবে, আর 100 জন্য 10 বাইরে বার হবে। তাহলে মানে এটা হচ্ছে আমাদের মিন প্রপোর্শন হয়ে গেল। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা মিন প্রপোর্শন একটা পেয়ে গেলাম। আমি ক্যালকুলেশন করছি না, কারণ আমাদের রেশিও বের করতে হবে। এবার দেখতে হচ্ছে অ্যান্ড থার্ড প্রপোর্শন অফ 2.8 অ্যান্ড 4.2, ঠিক আছে, থার্ড প্রপোর্শন। আর থার্ড প্রপোর্শনের সময় কী করতে পারি আমরা, অ্যাকচুয়ালি কীভাবে লিখবো এটাকে, কীভাবে ডিনোট করবো, দেখো যেহেতু থার্ড প্রপোর্শন বলেছে, তার মানে এটা হচ্ছে মিন প্রপোর্শন। এটা হয়ে গেল অ্যাকচুয়ালি মেন প্রপোর্শন, ঠিক আছে, প্রপোর্শন, এটা মেন পোর্শন হয়ে গেল। এবার থার্ড পোর্শন বের করবো আমরা, এটা অ্যাকচুয়ালি মেন পোর্শন। এবার যখন থার্ড পোর্শন বের করছি, তাই না, থার্ড প্রপোর্শন যখন বের করছি আমরা কি করব, অ্যাকচুয়ালি এটা এইভাবে করবো না, 2.8 রেশিও 4.2 ইকুয়ালস টু 4.2 রেশিও এক্স, এটা থার্ড পোর্শন, ঠিক আছে, তাই না। ঠিক আছে, কী হয়ে গেল, অ্যাকচুয়ালি 4.2 ইন্টু 4.2 বাই 2.8, তাই না। এটা দাঁড়িয়ে গেল এক্স ইকুয়ালস, এটা দাঁড়িয়ে গেল, মানে অ্যাকচুয়ালি এখানে এক্স না ধরে ওয়াই ধরলে বেশি ভালো হয়, গুলিয়ে যাবে না, নাহলে মনে হবে যেন ওই একটাই ধরছি। তাহলে অ্যাকচুয়ালি এটা ওয়াই ধরে নিচ্ছে, ঠিক আছে, এটা ওয়াই। তাহলে সিমিলারলি এটা কিন্তু এক্স না হয় এটা ওয়াই হয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু এটা কিন্তু থার্ড পোর্শন, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা সিম্পলিফাই আর করছি না, এরপরে ঠিক আছে, এবারে যেহেতু আমাদের রেশিও লাগবে, ঠিক আছে, রেশিও বলেছে, তাহলে দেখো এরপর আমরা লিখলাম, অর্থাৎ এক্স রেশিও ওয়াই এরপর দরকার ইকুয়ালস টু কী হবে, 2 ইন্টু 11 ইন্টু 6/10 রেশিও 4.2 ইন্টু 4.2 2.8, ঠিক আছে, রেশিও হয়ে গেল। তাহলে দেখো এখন যদি আমি ক্যালকুলেশন করি, 6 7 42.7 হয়ে যাবে, ঠিক আছে, 6 দ্বারা ক্যান্সেল আউট হবে। এবার দেখো 7 দশমিক ক্যান্সেল আউট, 7 4 28 ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। এবার দেখো এটা হয়ে যাবে 2.1 হয়ে যাবে, এটা 2 2 4 হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এটা 2 5 10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেট কী থাকলো, 11/5 রেশিও এটা 2.1/2, ঠিক আছে। এটা কী হয়ে গেল, 11/5, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়িয়ে গেল, এবার দেখো কি হচ্ছে, 22/10.5। দশমিকটার জন্য কি করতে পারি আমরা, যদি আর একটু ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে দেখো যদি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে কি হবে না, অ্যাকচুয়ালি এটা আমরা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে না, দেখো এটা হয়ে যাবে 220 রেশিও 105, তাই না। তাই যেমন 5 দিয়ে 5 ছেড়ে 20, 5 ছেড়ে 20 40 রেশিও 21, তাই না। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে না, a মাইনাস বি ইকুয়ালস টু পি, এ বি ইকুয়ালস টু কী দেওয়া হয়েছে, তাহলে a⁴ প্লাস b⁴ মানটা চেয়েছে। কিছু না, দেখো কি করা যায়, যদি আমরা দেখো এটাকে ক্যালকুলেশন করি, a মাইনাস বি ইকুয়ালস টু যদি পি বলা হয়, তা দেখো যদি এটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করি, মাইনাস বি ইকুয়ালস টু যদি পি হয়,
তো যদি স্কোয়ার করি তাহলে এটা দাঁড়িয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু পি স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবির মানটা কত কিউ দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা পি স্কোয়ার মাইনাস 2 কিউ হয়ে যাবে, এইদিকে আসবে, এদিকে প্লাস ছিল সরি এদিকে মাইনাস ছিল, যে প্লাস হয়ে যাবে প্লাস। আর এবির মানটা যেহেতু কিউ তাহলে এবির জায়গায় কিউ লিখে দিলাম, হয়ে গেল। আর 4 যেহেতু 4-এর টার্ম আছে, এটি দুবার 4 আছে পাওয়ারে, তাহলে আবার স্কোয়ার নিতে হবে। তাহলে আবার যদি স্কোয়ার নিই, স্কোয়ার করি, স্কোয়ারিং বোথ সাইডস, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস 2ab একইভাবে। তাহলে আবার এটাকে স্কোয়ার করব, ঠিক আছে। যদি এটা স্কোয়ার করি তাহলে পি টু দি পাওয়ার 4 প্লাস 4 কিউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4 পি স্কোয়ার কিউ, ঠিক আছে, 4 পি স্কোয়ার কিউ। এরপর দেখো এটা এটা এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আবার 2 এ স্কোয়ার বি স্কোয়ার বলতে এবি তার হোল স্কোয়ার, আবার এবি মানটা কিউ দেওয়া হয়েছে, তা যখন এই সাইডে যাবে তখন কিন্তু কী দাঁড়াবে P4 প্লাস 4 কিউ স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার কিউ। এই যখন 2 এ স্কোয়ার বি স্কোয়ারটা আমাদের রাইট হ্যান্ড সাইডে যাবে তখন মাইনাস হয়ে যাবে, আর এবি যেহেতু কিউ তাহলে এবি তার হোল স্কোয়ার মানে 2 কিউ স্কোয়ার দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি আলটিমেট অ্যান্সারটা কী হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু পি টু দি পাওয়ার 4, ঠিক আছে। অ্যাকচুয়ালি 4 কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার হচ্ছে 2 কিউ স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার কিউ। তাহলে এটার মানটা চেয়েছিল এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আলটিমেট মান কত বার হলো, পি টু দি পাওয়ার 4 প্লাস 2 কিউ স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার, এটা আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে। আশা করছি বন্ধুরা তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোডের সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর অবশ্যই ভালো লাগে থাকলে শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।